আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদ কেমন কাটলো আপনাদের? ঈদ শেষ, ঈদের ব্যস্ততা শেষ। চলেন আপনাদের জাম মাখা খাওয়াই। আমি খাবো, আপনারা দেখবেন। তো কে কীভাবে জাম মেখে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমি এইভাবেই খাই। জামটা ভালো করে ওয়াশ করে নিয়েছি, তারপরে একটু লবণ দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে তারপর খেয়ে নিব। অনেকে ঝাল খেতে পছন্দ করেন, যারা ঝাল খেতে পছন্দ করেন একটু কাঁচামরিচ দিয়ে নেবেন। কাঁচামরিচের ফ্লেভারটাই ভালো লাগে। তা আমি যেহেতু ঝাল খাবো না, আমার ছেলে খাবে, আমি খাবো, এই জন্য ঝাল ছাড়াই বানালাম। জামটা কিন্তু ভালোভাবে ঝাঁকাতে হবে। একবার দুইবার ঝাঁকালে কিন্তু জাম গলে না। আর যারা দেখবেন জাম কোনো মতেই গলাতে পারতেছেন না, তারা অবশ্যই হাজব্যান্ডের কথা মনে করে নেবেন। পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে যাবে যখন হাজব্যান্ডের কথা মনে করে নেবেন। দেখবেন ঝাঁকির এনার্জিও বেড়ে যাবে, আর দেখবেন আপনার জামও কিন্তু গলে যাবে। দেখেন জামটা কি সুন্দর গলে গেছে। এত সুন্দর গলার মধ্যেও দেখবেন দুই একটা ঘাটতেরা থেকে যাবে। মানে সবার হাজব্যান্ড তো সহজে গলে যায় না, দুই একজন ঘাটতেরা থাকে। ওই ঘাটতেরার মতোই দুই একটা থেকে যাবে। এগুলারে আবার চামচ দিয়ে আলতো করে চাপ দিয়ে দিবেন, সব একসাথে সুন্দর করে মিশে যাবে। খেতেও কিন্তু ভালো লাগবে। আমাদের দেশীয় ফলগুলো খেতে যতটা সুস্বাদু হয়, এটার গুণাগুণও কিন্তু অনেক বেশি থাকে। তো এই সময়টা যেহেতু অনেক রকম দেশীয় ফল পাওয়া যায়, সবাই চেষ্টা করবেন বছরে একবারের যে ফলগুলো নামে এগুলো একবার হলো খাওয়ার জন্য। এটাতে কিন্তু অনেক রকম ওষুধি গুণ থাকে। জাম কিন্তু হাড় শক্ত করে। যাদের রক্ত স্বল্পতা আছে তারা জাম খেয়ে দেখবেন, জাম কিন্তু দ্রুত রক্ত বৃদ্ধি করে। জাম মাখা শেষ, এবার খাবার পালা। আমি তো খাবো, যারা এবছর খাননি এখনও তারাও খাবেন আশা করি। এখনও বাজারে পাওয়া যাচ্ছে, তবে আগের থেকে এখন কিছুটা কম পাওয়া যাচ্ছে। মাঝখানে মোটামুটি ভালোই দেখেছি। এখন সচরাচর পাওয়া যায় না, তবে একটু খুঁজলে পাওয়া যাবে। প্রতিটি পরিবারে আমাদের উচিত বাচ্চাদের দেশীয় ফলটা বেশি খাওয়ানো। আমরা কি করি তার উল্টাটা করি। বাচ্চাদের আপেল আঙুর এগুলাই অভ্যস্ত করি, অথচ আমাদের দেশীয় যে ফলগুলো পাওয়া যায়, মৌসুমি ফলগুলা, এগুলা বাচ্চারা খেতেও চায় না। আর এগুলার যে জেনুইন মজাটা এটাও তারা বোঝে না। আমরা ছোটোবেলায় এই জাম হাতে নিয়ে আরেক হাতে লবণ দিয়ে মরিচ দিয়ে কত খেয়েছি। আমাদের বাচ্চারা সেই ফিলিংসটাই বোঝে না, সেই মজাটাই ওরা বোঝে না। আমরা সুন্দর করে মেখে প্লেটে ঢেলে দিলেও তারা এটার খাওয়াটা বোঝে না। আমার পরিবারে আমার মেয়ে খেতে চায় না। আমার ছেলেটাকে একটু খাওয়ানো যায় বললে, কিন্তু মেয়েটা খেতে চায় না। কিন্তু আপেল আঙুর বেদানা এগুলো এনে দেন, ওটা ওরা নির্দ্বিধায় খেয়ে ফেলে। তো পরিবার থেকে আমাদের উচিত বাচ্চাদের এই শিক্ষাটা দেওয়া। দেশীয় ফল দামে যতটা সাশ্রয়, গুণে কিন্তু অনেক বেশি। তাই বাচ্চাদের দামি ফল বিদেশি ফল না খাইয়ে চলুন আমরা দেশি ফল খাওয়ার অভ্যাস করি। আমি তো করবই, চেষ্টা করছি। আপনারাও আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন আপনার পরিবারের সবাইকে দেশীয় ফল খাওয়ানোর অভ্যস্ত করে তুলতে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন সবাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।